সকালের মতন সেম জায়গায়। তো সরি, গুড মর্নিং স্কোয়াড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদেরকে বলবো না যে আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে, কারণ আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি আমার বিষয়। তো সেজন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম একদম মর্নিং থেকে। এখন বাজে হচ্ছে 9টা। আমি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাত্রির করে শ্যুট থেকে ফিরেছি, তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম আর উঠে ফ্রেশ হয়ে ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করে চলেছো প্রতিদিন, আমার থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম যে আজকে বলবো না যে আজকের ব্লগটা ইন্টারেস্ট হতে চলেছে, কারণ আমি যদি আজকে বলি যে আজকের ব্লগটা ইন্টারেস্ট হতে চলেছে, ওপার থেকে কমেন্ট ভুলভাল আসবে, কারণ ফুল ব্লগটা দেখার পর। তো যাই হোক, তোমাদেরকে বলি, ডিটেলসটা শেয়ার করি খুব সংক্ষেপে, হাতে যেহেতু বেশি সময় নেই, কারণ এক্ষুনি বেরোতে হবে। বেশ 1 মাস ধরে আমার শারীরিক কন্ডিশনটা একটু খারাপ হতে চলেছিল। আমি গা করছিলাম না, কারণ অত আমি তো ডক্টর দেখাই না, অত মেড নিই না, কিছুই করি না। তাও 1 মাস ধরে শরীরটা খুব খারাপ হতে চলেছিল। কিছু খেতে পাচ্ছি না, মাথা ঘুরছে, দুর্বল লাগছে, পেটের এই সাইডটা খুব পেন হচ্ছে। দেন তারপর যখন আর পারলাম না, তো ডক্টর দেখাতে গেলাম। তো ডক্টর একটা জিনিস আশঙ্কা করেছে। তো ওরকম করে আশঙ্কা করে তো আন্দাজে কিছু চাপিয়ে দেওয়া যায় না, বাট উনি শিওরলি বলেছে। তাও বলেছে, কিছু টেস্ট দিয়েছে, আর এই যে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন আর প্রেসক্রিপশনে টোটাল 9টা টেস্ট দিয়েছে, 8টা ব্লাড টেস্ট আর একটা ইউএসজি দিয়েছে। তো সেটাই এখন করতে যাব। তো তোমাদেরকে এখন কিছু বলছি না যে কি আশঙ্কা করেছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, সবই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভাবলাম আজকের এই দিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরা যেইভাবে আমার ভালো চাও, তো তোমরা প্রে করলে আশা করি আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। তো আমি এমনি একদম সুস্থ আছি, কারণ অত মানে আহ, ওই কিছু হয়েছে না হয়েছে করে আমি ঘরে পড়ে থাকতে পারি না। মানে আমি খুব এক্সট্রোভার্ট, তো একদম ইন্ট্রোভার্ট নই, আমি ভীষণ এক্সট্রোভার্ট। তো সেই জন্য চুপচাপ করে ঘরে পড়ে থাকতে পারবো না, বাট আমি এমনি একদম ঠিক আছি, তোমরা সেই নিয়ে কিছু ভেবো না। তো যাই হোক, তো ডক্টর যেটা আশঙ্কা করেছে সেটা তোমাদেরকে এখন বলছি না, আগে আমি টেস্ট করি, দেন আমি নিজে আগে শিওর হই, দেন তোমাদেরকে বলবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমরা তো জানি যে ব্লাড টেস্ট করতে গেলে খালি পেটে যেতে হয়। তো সকাল থেকে আমি কিছুই খাইনি, এই যে মৌরি বাতাসার জল দিয়েছে, কিন্তু খালি পেটে এটাও খেতে পারছি না, মানে বমি চলে আসছে। তো এটাও আর খাবো না, একদম রক্ত দিতে যাচ্ছি ডিডি স্কোয়াড, রক্তদান শিবির। আমি বিষয়গুলোকে খুব মজা ভাবেই নিই, কারণ যত মজায় থাকবো তত সবকিছু তাড়াতাড়ি ইজিলি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আহ, এইটা নিয়ে সেকেন্ড টাইম। একবার অনেক ছোটবেলায় শরীর খারাপ করেছিল মানে আমার একটু বুকের সমস্যা ছিল। তো তখন আর কি যেন ইকো এগুলো দিয়েছিল না করতে, ইসিজি টেস্ট, ইকো টেস্ট, রক্ত পরীক্ষা এগুলো করতে ছিল। তখন অনেকবার ছোটবেলায় একবার দিয়েছিলাম, তখন 9-এ পড়তাম। আর এখন মানে আমার একদমই ভালো লাগে না ডাক্তার দেখাতে যেতে, ওষুধ খেতে, আমার কিচ্ছু ভালো লাগে না। কিন্তু ওই হয় না, যাদের যেটা ভালো লাগে না তাদের সেটা করতেই হয়, এমন কিছু হয়ে যায়। তো যাই হোক, সরি। তো চলো বেরোই। আমি এখন যাব হচ্ছে হেলথ পয়েন্টে, ওখানে সবকিছু করব, মানে ফার্স্টে ব্লাড টেস্ট দেবো, দেন তারপর 4 ঘন্টা পর আবার যাব ইউএসজি করতে। তো সবটাই তোমাদেরকে বলবো স্কোয়ার। তো তোমরা সঙ্গে থাকো, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে। আমি জানি না ওখানে আবার অ্যালাউ করে কিনা, বাট আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। তো তোমরা সঙ্গে থাকো। এই জাস্ট হেলথ পয়েন্টে এলাম, আর এখন 9টা 35 বাজে ডিডি স্কোয়াড। মা দাঁড়িয়ে আছে, মা সমস্ত কিছু ওই কী সব করতে হয় আমার এত কিছু জানাও নেই, তো সেগুলো করছে। দেন তারপর একটু পর ব্লাড টেস্ট হবে। 8টা ব্লাড টেস্ট হবে, আমি জানিও না এরকম। তো এক্স্যাক্টলি কী কী ব্লাড টেস্ট দিয়েছে আমি পড়েও দেখিনি, শুধু আমি ডাক্তারের কাছে গিয়ে দেখেছি যে আমাকে ব্লাড টেস্ট দিয়েছে আর ইউএসজি দিয়েছে, ব্যাস ওইটুকু শুনেই আমার হয়ে গেছে। তো তো তোমরা সঙ্গে থাকো, যা যা হয় সবটাই তোমাদেরকে বলবো। আর রিপোর্ট আসার পর ডাক্তার যে আশঙ্কাটা করেছে সেটা যদি শিওর হয় তখনই তোমাদেরকে জানাবো। আর যদি শিওর না হয় তাহলে তো জানানোর প্রশ্নই উঠছে না, আর আমি তো ভীষণ হ্যাপি হবো, তো কিছুই হয়নি। আমি চাই না, আমি তো বললাম তখন আমার একদমই ভালো লাগে না। ও তো ডাক্তার, ওষুধ এইসব আমার মানে আমার খুব ভয় লাগে, নার্ভাস লাগে।
তো যাই হোক স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো। আমি কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো জানি না, বাট আমি চেষ্টা করব। তো এখন তো ব্লাড টেস্ট করার পর বাড়ি চলে যাব, দেন আবার 4 ঘন্টা পর আসতে হবে ইউএসজি করার জন্য। তো চেষ্টা করবো যে আমি সম্পূর্ণ জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তো তোমরা সঙ্গে থাকো। ওইদিকে মন দাও, তাহলে আর লাগবে না। নড়বে না কিন্তু। দিদি একটু আস্তে করো। মুখে খোলো, করবো? মুখে খোলো। ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি পারমিশন নিলাম। দিদি তাও বললো যে করোনা মেডিকেলের ব্যাপার তো, বাট ওই করতেই হয়, তোমাদেরকে যেহেতু বলেছি সবটা শেয়ার করব। আর এই যে এই দিদিটা আমার ব্লাড নিল, আমার মানে আমি তোমাদেরকে দেখালাম ভিডিওতে, বাট আমার ওরকম করে কিন্তু অতটা লাগলো না, ঠিক আছে, একটু ফার্স্টে লেগেছে, তারপর অতটাও লাগলো না। তো যাই হোক, আবার 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পর আসতে হবে ইউএসজির জন্য। তো চলো ডিসকভার, তোমরা সঙ্গে থাকো, আমি বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। ব্লাড দেওয়া হয়ে গেছে, আর তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে, এইটাও লাগিয়ে দিয়েছে, ভীষণ মানে টনটন টনটন করতো। যাই হোক রিস্ক করে, হাতে প্রেসক্রিপশন রয়েছে। তো আসতে হবে 4 ঘন্টা পর। আবার বিকেলে কি একটা টেস্ট বললো যে আঙুলে ফুটিয়ে করতে হয়, ওটা কি, ওটা বিটিসিটি টেস্ট আছে, ওটা আঙুলে ফুটিয়ে করতে হয়, ওটা তো আরো বেশি লাগে। তো যাই হোক, বাড়ি যাই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে এই ফ্ল্যাটটা দেখছো, এখানে আমি আগে ছোটবেলায় পড়তে আসতাম, যখন আমি ক্লাস 7-এ পড়তাম তখন আমি এখানে পড়তে আসতাম। তো আমি যেহেতু আগে বাটাতেই থাকতাম, তো সেই জন্য চলো ডিসকভার, তোমরা সঙ্গে থাকো, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, আর কি কি বললো সেগুলো তোমাদেরকে বলছি। বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, দেন এবার আমার ব্রেকফাস্ট কি সেটা দেখো, দাঁড়াও দেখাচ্ছি, মানে কি সব খেতে হচ্ছে আমাকে, দাঁড়াও। বলতে একদম ভালো খাবার, আলু একদম নর্মাল আলু ঝোল, কাঁচকলা, পেঁপে কাঁচকলা পেঁপে দিয়ে এসব পাতলা দিয়ে ঝোল। পাতলা করে ঝোল এখন আমাকে খেতে হবে। উম, উম, বাইরের খাবার তো টোটালি বন্ধ। বিশেষ করে কোল্ড কফি। উফ, আসলে আমি কোল্ড কফি খেতে অনেক ভালোবাসি। তো যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে তারপর কখন যাব না যাব কি করব সবটা তোমাদেরকে বলছি। তো চলো চট করে খেয়ে নিই, কারণ খেতে খেতে কথা বলতে নেই। সরি, ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু আগে স্নান করে এলাম, এখন 2:32 বাজে, আমাকে 3টের সময় ইউএসজি করতে যেতে বলেছে। তো ইউএসজি করতে যাব 3টের সময়। তো এখন তো প্রচুর জল খেতে বলেছে, 1 মিনিট বলে দিয়েছে ইউএসজি করতে আসার আগে যেন প্রচুর পরিমাণে জল খাওয়া হয়। একটু জলটা খেয়ে নিই। তো প্রচুর জল খেতে বলেছে। আমি 3টের সময় যাবো ইউএসজি করতে, তো ইউএসজি হবে, দেন ওডিটি টেস্ট হবে। তো তারপর আমার আজকে শুট ছিল, তো শুটের কল টাইম আমার আজকে 2টো থেকে ছিল, কিন্তু মেকআপ আর্টিস্ট দিদিকে আমি ফোন করে বললাম এই এই ব্যাপার, তো দিদি বললো যে ক্যান্সেল করতে তো পারবো না, তুমি লেট করে হলেও এসো সমস্ত টেস্ট করিয়ে। তো আমি সমস্ত টেস্ট করিয়ে দেন ওখান থেকে ডিরেক্ট আবার শুটেতে বেরিয়ে যাব, কিছু করার নেই। আর এখন কিছু খেতে পারবো না, খাওয়া হয়ে গেছে, টেস্ট করব, তারপর হালকা পাতলা কিছু খেলে খেতে পারবো। তো যাই হোক ডিসকোয়ার, তোমরা সঙ্গে থাকো, যা হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার আজকের ব্লগে একদমই বলতে ভালো লাগছে না যে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, বা কমেন্ট করো, এই করো সেই করো, এগুলো আমার আর মন থেকে আসছে না। তো যাই হোক, তোমরা যারা যারা আজকের ব্লগটা দেখবে, তো সবাই তো পজিটিভ নেগেটিভ, সমস্ত মানুষ তো পজিটিভ নেগেটিভ মিলিয়েই হয়। তো প্লিজ নেতিবাচক
কিছু কমেন্ট করার আগে দুবার ভেবে কমেন্টটা করো, ওকে? আমার মনে হয় নেগেটিভ কমেন্ট করলে দুবার ভেবে কমেন্ট করা উচিত। মানে যারা ভাবে না, ইটস ওকে, কোনো ব্যাপার না, কমেন্ট তো পড়বেই। ভালো ভালো কাজ কিছু করলে, খারাপ কাজ কিছু করলে সবেতেই কমেন্ট পড়বে, বাট তাও আমি বলে দিলাম, কারণ ইদানিং সবার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদেরই যাই কিছু করতে যাচ্ছে না কেন তাতেতেই অনেক নেগেটিভ কমেন্ট আসছে, বাট কোনোটাতেই কারোর কখনো কিছু যায় আসে না। বাট তাও হ্যাঁ, একটুখানি ভেবে চিন্তে মাথা ঠান্ডা করে যাকে যা বলবে কেন, ওকে? সো চলো ডিসকোয়ার, তোমরা সঙ্গে থাকো। আমাকে প্রচুর তো ওয়াটার খেতে বলেছে, ওয়াটার পান করতে বলেছে, তো চলো ওয়াটার আমি খেতে থাকি। আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। একটু পরে আমি রেডি হব, দেন ওখানে গিয়ে তোমাদের সাথে ডিরেক্ট কথা বলছি। তো আমি তো ওখানে ফার্স্টে তোমাদেরকে দেখিয়েছিলাম, সবটাই দেখালাম, সরি। তো তোমাদেরকে তো সবটা দেখালাম ওখানে। তো এখন যাওয়ার পর কিরকম কন্ডিশন হবে আমি দেখাতে পারবো কিনা সেটা আমি জানি না, বাট আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই। সো তোমরা সঙ্গে থাকো, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি, 3টে প্রায় বাজে। তো 3টের মধ্যে যেতে বলেছিল, তো 5 মিনিট লেট। আর অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেয়েছি, আর প্রচুর রোদ উঠেছে, দাঁড়ানো যাচ্ছে না। তো টোটোটা পেয়েছি ভাগ্যিস। তো দুপুরবেলা যেহেতু টোটো একটু কম পাওয়া যায়, যাই হোক পেয়ে যখন গেছি, চলো যাই। তো দেন তোমাদের সাথে কথা বলছি। একটু একটু ভয়ও লাগছে, আলট্রাসোনোগ্রাফি নিয়ে লাগছে না, বাট ওই কি বিটিসিটি আবার আঙুল ফাঙুল ফোটাবে। যাই হোক, আই এম ব্রেভ গার্ল। তো চলো ডিসকোয়ার, তোমরা সঙ্গে থাকো। চলে এসেছি আবার সেই সকালের মতন সেম জায়গায়। তো এখন ফার্স্টে আলট্রাসোনোগ্রাফিটা হবে না, আলট্রাসোনোগ্রাফি তো মানে ইউরিনটা আসবে, দেন তারপর আলট্রাসোনোগ্রাফি হবে। তার আগে ওই বিটিসিটি টেস্টটা করে নেওয়া হবে। তো সকালে একটা দিদি করেছে, আর আজকে এই দিদিটা মানে বিটিসিটি টেস্ট করবে। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি, বলছিল। আচ্ছা আচ্ছা, তো এই দিদিটা আজকে আমার বিটিসিটি টেস্ট করবে। তো আমাকে আরেকটা দিদি এসে বলে গেল যে তুমি প্রচুর জল খাও, প্রচুর জল খাও। মানে প্রচুর জল না খেলে তো মানে মানে ওটা ইউরিন প্রেশার পাবে না, আর ইউএসজিটাও হবে না। সো যাই হোক, আমাকে আবার এখান থেকে বেরিয়ে কাজে যেতে হবে। তো চলো, ওখানে সুই বার করা স্টার্ট করে দিয়েছিল, হাতে ফোটাবে, ডিস করছে, তোমরা সঙ্গে থাকো। আর লেগেছে, এটা তো ও দিটা বললো যে এটা তো লাগবে না। ঠিক আছে, ফার্স্ট বার ব্লাড নিল, বাট ব্লাডটা ক্লটে বেরোচ্ছিল না, ওই জন্য সেকেন্ড টাইম আবার আরেকবার এ করতে হলো। আবার ব্লিডিং কমছে না, ব্লিডিং আবার অনবরত বেরিয়েই যাচ্ছে আঙুল দিয়ে। তুলোটা ভিজে গেছে না, ঠিক আছে, আর সাহস হয়ে গেছে। তো ব্লিডিং তো কমছে না, ব্লিডিং বেরিয়েই যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি রিস্কর। আর এই যেদিকে আমার মা ফোন করে চলেছে, মা বাইরেই দাঁড়িয়ে আছে, তবে মা ফোন করে চলেছিলেন। বিটিসিজি টেস্টও কমপ্লিট হয়ে গেল। এবার প্রচুর পরিমাণে জল খেতে বলছে যাতে ইউরিনের প্রেশার আসে, আর আমি জল খাচ্ছি। যাই হোক, তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি তো এই দুটো জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম, কিন্তু ইউএসজি যখন করতে যাব তখন মনে হয় না আমি তোমাদেরকে দেখাতে পারবো, কারণ ওই ভেতরে ফোন অ্যালাউ করে না। তো আর আমি পারমিশনও পাবো না, স্বাভাবিক সেটা। তো যাই হোক ডিসকোয়ার, আমি জল খেতে থাকি, দেন কি হয় না হয় জানাচ্ছি, কারণ আমাকে আবার বেরোতেও হবে, কাজও আছে। তো যাই করতে হবে না কেন সেটা তাড়াতাড়ির মধ্যে করতে হবে। আর ডাক্তারও এখনো আসেনি যিনি ইউএসজি করবে, তো তিনিও আসছে, তার মধ্যে আমাকে মোটামুটি ইউরিন প্রেশার আনতে হবে। তো তোমরা সঙ্গে থাকো। আর যদি বলি সকালেরটাই বেশি লাগলো না এটাই বেশি লাগলো, সকালেরটা একটু বেশি লেগেছে এখানে। আর এটাতে জাস্ট অল্প, এটা আবার ডাবল করে করলো, মানে প্রথমে ব্লাড আসছিল না, তারপর আবার এমন ব্লাড হলো যে ব্লাড কমতেই চাইছিল না, সেই জন্য আবার স্টিকার মেরে দিল। সো তোমরা সঙ্গে থাকো, যা হয় তোমাদের সঙ্গে জানাবো।
মোটামুটি 20 মিনিট হতে চললো, ডাক্তার বোধহয় চলে এসেছে। এবার আমারও ইউরিন প্রেশার আসছে আস্তে আস্তে। তো এবার আমি ইউএসজি করতে ঢুকবো, তো সেই জন্য আমি এখানেই তোমাদেরকে বলে দিলাম যে এবার আমি ঢুকবো। তো আমি ওখানে যাই, দেন দেখি যদি তোমাদেরকে দেখানো পসিবল হয় তো দেখাবো, আর নয়তো সো সরি, দেখাতে পারবো না। তো যাই হোক রিস্কোয়ার, তোমরা সঙ্গে থাকো, কি না হয় সবটাই তোমাদেরকে জানাচ্ছি। আমি জাস্ট একটু আগে বাড়িতে এলাম, ইউএসজি কমপ্লিট হয়ে গেছে। আর ইউএসজির ওখানে তো ফোন তো অ্যালাউ করে না, তো সেই জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি। একটু আগে জাস্ট বাড়ি এলাম আর আমার ভীষণ খিদে পেয়েছে, তো আমি তাড়াতাড়ি ভাত নিয়ে বসে গেছি। আর যেহেতু এখন হালকা পাতলা খাবার খেতে হবে, তো সেই জন্য সেটাই খাচ্ছি। সো ডিসকোয়ার তোমরা সঙ্গে থাকো, আমাকে আবার খেয়ে দেই, চট করে বেরোতে হবে শ্যুটে, তো তোমরা সঙ্গে থাকো, দেন কথা বলছি। আমি শ্যুটে চলে এসেছি, আর বাড়ি থেকে বেরিয়ে কথা বলতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। তো শ্যুটেই ঢুকলাম, কটা 5:45 ঢুকলাম না, 5:45 শ্যুটে ঢুকলাম। তো আজকে যার সঙ্গে শ্যুট আছে সেই দিটা তো সকাল থেকে ভীষণ কোঅপারেট করেছে, কারণ 5:45 সময় শ্যুটে ঢোকা মানে বুঝতে পারছো 2টোর সময় কল টাইম, সেখানে দাঁড়িয়ে 5:45 সময় শ্যুটে ঢুকেছি। তো কোঅপারেট তো করতেই হবে, কিছু করার নেই, তোমরা তো দেখলেই। তো যাই হোক, ফেসটা ক্লিন করছি, ক্রিম্পিং হয়ে গেছে। এবার দিদি আসবে, মেকআপ করাবে। তো তোমাদের সাথে আজকে এই যে এটা হচ্ছে আজকে আমার মেকআপ আর্টিস্ট, আমাকে সকাল থেকে ভীষণ কোঅপারেট করেছে সব কিছু জানার পর। আগেও শুট করেছি দিদির সাথে, তোমরা দেখেছো সেই শুটের ছবিগুলো বেশ ভাইরাল গেছিল। তো দিদির 2টো মডেল ছিল, আমি একজন আরেকজন ছিল, তো তাকে রেডি করে দিই, দেন আমাকে সাজানো। তো চলো ফেস ক্লিন করে নিই, আর আজকে শুটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, লুকটাও শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। ফাইনাল শ্যুটের আউটপুটটা তো তোমরা দেখতেই পেলে, যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি জাস্ট একটু আগে শ্যুট থেকে ফিরলাম, আর এখন বাজে হচ্ছে কটা, 12টা বাজতে 2 মিনিট বাকি। একটু আগে ফিরলাম, যেহেতু লেট করে শ্যুটে ঢুকেছি তো লেট করেই ছুটি হবে, এটা স্বাভাবিক। তো যাই হোক ডিডি স্কোয়াড, আজকে তো দেখতেই পেলে তোমরা যে মর্নিং থেকে রাতের জার্নিটা আমার কীরকম ছিল। তো তোমরা এইভাবেই পাশে থাকবে হোপফুলি। তো যাই হোক, আজকে আর আমি বলবো না যে আজকের ব্লগটা কেমন লেগেছে, কমেন্টস করে জানাও। তোমরা প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর হ্যাঁ, রিপোর্ট আসবে হচ্ছে বৃহস্পতিবার রিপোর্ট আসবে। তো বৃহস্পতিবার যখন রিপোর্ট আসবে তারপর আমি আবার রাতে ডাক্তারের কাছে যাব। তো ডক্টর তখন শিওর যেই মানে যেটা আশঙ্কা করেছে তো সেটাতে শিওর হবে যে হয়েছে কি হয়নি। যাই হোক, তো যদি শিওর হয় তবেই তোমাদেরকে বলবো, আর যদি কিছু না হয় তাহলে তো খুব ভালোই হয়, মানে আমি তখনই বললাম ভীষণ ভালো হয়, আমি চাই না। সো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর হ্যাঁ, যারা যারা নেগেটিভ কমেন্ট করছো তারা অবশ্যই নেগেটিভ কমেন্ট করো, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ভেবেচিন্তে, ওকে? তো যাই হোক ডিসকর্ড, তোমরা সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর